ইমামগঞ্জ শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সদরে জালসা, সম্মানিত পরিচালক, সম্মানিত ওলামায়ে কেরাম, যারা ইতোমধ্যে আপনাদের সামনে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ আল কোরআন ও আল হাদিস ভিত্তিক আলোচনা পেশ করেছেন, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত সুধী এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন দরদি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনই সভায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আর আমরা হেদায়েত পেতাম না যদি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন। আমরা আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন, যেহেতু আমরা সকল মানুষ এবং যেহেতু আমরা জানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার যে কোনো আক্রমণ, কথার আক্রমণ অথবা হাতের আক্রমণ, প্রভাব এবং ক্ষমতার আক্রমণ থেকে সমস্ত মুসলিমরা নিরাপদ থাকে। তার আলোকে আমরা নিজেদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে নেই। আজকের প্রেক্ষাপটে আমাদের মধ্যে সম্প্রীতির বড়ই প্রয়োজন। তাহলে যুদ্ধ বন্ধ হবে, গৃহযুদ্ধ বন্ধ হবে, মারামারি কাটাকাটি বিভক্তি বন্ধ হবে। কিন্তু তার জন্য প্রয়োজন মাহাব্বা, মাহাব্বা। আর নিরাপত্তার কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, প্রমাণ করেছেন যে মুসলিমরা তো নিজেদের কাছে নিজেরা নিরাপদই, কিন্তু মুসলিমদের কাছে সারা বিশ্বের অমুসলিমরাও নিরাপদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিমদের কাছে অমুসলিমরাও নিরাপদ। তাইফে তারা অমুসলিম ছিল না। মক্কা বিজয়ের দিন তো তিনি লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিতে পারতেন। আজকে তিনি ছিলেন বিজয়ী, সাথে ছিল হাজার হাজার সৈন্য। মক্কায় বিজয় লাভ করেছেন যুদ্ধ করে, বিজয় লাভ করেছেন আনুয়াতান, যুদ্ধ করে। বিজিত বাহিনীকে বিজয়ী বাহিনী সবসময় ধ্বংস করে দেয়। কিন্তু পৃথিবীতে এমন মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি এই দৃষ্টান্তটা স্থাপন করেছেন যে বিনা কারণে মুসলমানরা রক্তপাত করে না, বিনা কারণে মুসলমানরা কাউকে হত্যা করে না। বরং যদি সম্প্রীতির কোনো সুযোগ থাকে, মুসলিমরা প্রতিশোধ বাদ দিয়ে ক্ষমার মহাদৃষ্টান্ত স্থাপন করে তারাই পৃথিবীবাসীকে নিরাপদ করে। সেদিন যারাই তার কাছে নিরাপত্তা চেয়েছে সবাইকে তিনি নিরাপত্তা দিয়েছেন। শুধু 4 জন দুর্বৃত্ত ছাড়া, ইবনুল খাতাল সহ 4 জন দুর্বৃত্ত ছাড়া, যারা যুদ্ধাপরাধী ছিল তখনকার সময়ে, এই ছাড়া আর সকলকেই তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছেন। আজকের প্রেক্ষাপটে তাহলে আমাদের মাহাব্বা, ভ্রাতৃত্ববোধের এই বন্ধনটা দৃঢ় করতে হবে, আর আমাদের কাছে সব কিছু যেন নিরাপদ থাকে। শুধু মানুষ নয়, বন্য জীবজন্তু মুসলিমের কাছে নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কুকুর কিংবা বেড়ালকে না খাইয়ে তিনি কিন্তু পারমিশন দেননি কষ্ট দিয়ে এদেরকে বন্দি করে রাখা। কিন্তু আজকে কিন্তু আমরা তাই করছি। বিভিন্ন এলাকায় আমি মাঝে মাঝে দেখি একটা কুকুরের পা নেই। এটা কি নির্মমতা! নির্মমতা না? কুকুর কি আল্লাহর সৃষ্ট নয়? আপনি কুকুরের পা ফেলে দেবেন কেন? বেড়ালের লেজ কেটে দেবেন কেন? কুকুরের লেজ কেটে দেবেন কেন? তাদের কি জীবনের অধিকার আছে না? অবশ্যই আছে। যদি এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হয় যে এলাকার খারাপ কুকুরগুলোকে এখান থেকে বিতরণ করতে হবে, সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে। কিন্তু একজন মানুষ এতটা নির্মম হতে পারে না। আমরা কিন্তু আরও নির্মম হয়েছি যখন এই ঢাকা শহরের বিভিন্ন লেকগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। তাহলে আমাদের এই সুন্দর স্বচ্ছ পানিওয়ালা লেকগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে নিরাপদ না।
অথচ মুসলিমদের কাছে নিরাপদ থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুকুরের পানিতে মলত্যাগ করতে নিষেধ করেছেন, আর ঢাকা শহরের সমস্ত বর্জ্য আমরা নদীতে ছেড়ে দিচ্ছি। ফ্যাক্টরির সমস্ত বর্জ্য আমরা ধলেশ্বরী নদী, তুরাগ নদী, শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদীতে দিচ্ছি। আজকে আমাদের বৈশিষ্ট্যের দিকে ফিরে আসতে হবে। মুসলিমদের কাছে তার শহর নিরাপদ, পরিবেশ নিরাপদ, গাছপালা নিরাপদ। গাছপালার কথা একটু বলি। গাছপালা আমরা নিধন করছি, অথচ এর যে ইকোলজিক্যাল বিপর্যয় সেটা কিন্তু আমরা রোধ করতে পারছি না। সমানে যদি গাছপালা কাটে তাহলে অক্সিজেন পাবেন কি করে? আল্লাহর এই সৃষ্টির মধ্যে একটা ব্যালেন্স আছে। এই জন্যে রাসায়নিক দিয়ে যদি সমস্ত পোকামাকড় মেরে ফেলেন তাহলে আমরা বিপদে পড়ব। স্বচ্ছ পানিকে যদি দূষিত করে ফেলেন আমরা বিপদে পড়ব। বন্য পশুগুলোকে যদি নিধন করে ফেলেন আমরা বিপদে পড়ব। প্রিয় ভাইরা, আমরা নিজেদের ভ্রাতৃত্বের কথা বলি, এইদিকে দেখলে হবে না। এটা একটা টোটাল ক্রিয়েশন, আল্লাহর সার্বজনীন একটা সৃষ্টি। এর মধ্যে একটা ব্যালেন্স আছে, এর মধ্যে একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটাকে নষ্ট হতে দেবেন না। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মানুষের মধ্যে ন্যায়বোধ, ন্যায়ের পরিচর্যা, সততার পরিচর্যা, এগুলো হচ্ছে ব্যালেন্স। এগুলো হলো ব্যালেন্স। এই ব্যালেন্সগুলো যদি নষ্ট হয় তাহলে মনুষ্য সমাজে বিপর্যয় অবশ্যই দেখা দিবে, অশান্তি অবশ্যই দেখা দিবে। এবং যদি পাশাপাশি বন্য প্রাণী, গাছপালা, নদীনালা, লেক এগুলোকে নষ্ট করেন তাহলে প্রাকৃতিক বিপর্যয়ও দেখা দিবে, যার জের আমাকে আপনাকে টানতে হবে। আসুন আমরা ভালো মুসলিম হই, আমরা জ্ঞান অনুসন্ধানী মুসলিম হই, জ্ঞান অর্জন করি, আমরা মাহাব্বার চর্চা করি, আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে পুরো জাতি, সমগ্র বিশ্বের সকল মুসলিম আবদ্ধ হয়ে যায়। সমগ্র আগের যত শত্রুতা, যত মারামারি কাটাকাটি, জায়গা জমি নিয়ে যত ভুল বোঝাবুঝি, এগুলোর অবসান করি। আমরা আসুন আখলাককে সুন্দর করি, আমরা আমাদের হার্টটাকে শুদ্ধ করি। আমাদের অন্তরে যত গরলতা আছে, যত কলুষতা আছে, যত পাপের প্রতি আসক্তি আছে, যত অন্যায়ের প্রতি আমাদের আকর্ষণ আছে, সেটাকে আমরা ছেটিয়ে বিদায় করে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করি এবং এর মধ্য দিয়ে আবারও আমরা ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, সেই ভাই ভাই পরিণত হয়ে যায়। আমি দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে এমন একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন। আল্লাহ আমাদের অন্তঃকরণগুলিকে শুদ্ধ করে দিন, আমাদের মধ্যে পরিপূর্ণ ইখলাস প্রদান করুন, আমাদের চরিত্রকে সংশোধন করে দিন। আল্লাহ আমাদের মুসলিম উম্মার নেতৃবৃন্দকে সঠিক হেদায়েত দান করুন, কোরআন সুন্নাহর প্রতি তাদের ভালোবাসা তৈরি করে দিন। উম্মার যত বালা মুসিবত তা আল্লাহ দূর করে দিন। আল্লাহ উম্মতের উপর বরকত নাজিল করুন, ঈমান এবং তাকওয়ার পথে চলার তৌফিক দান করুন। আমাদের যেই যেই ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে, শিক্ষা, প্রশাসন, ব্যবসা কিংবা আরও যে সমস্ত ত্রুটিগুলো আছে আমাদের নাগরিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কিংবা আমাদের রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে, আল্লাহ যেন সে সমস্ত ত্রুটিগুলো থেকে জ্ঞানের আলোকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। যারা আজকের এই আয়োজন করেছেন এবং আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি। তারা অনেক কষ্ট করেছেন। এরকম একটি মাহফিল করার জন্য আসলে অনেক লম্বা আয়োজন লাগে, 1 মাস ধরে প্রস্তুতি নিতে হয়। আল্লাহ তাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন, এই প্রচেষ্টার মধ্যে বরকত দান করুন। ইমামগঞ্জ শাহী জামে মসজিদের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এই মসজিদটা শুধু যেন ইবাদতখানা শুধু নয়, এটি যেন এলেমের কেন্দ্রে পরিণত হয়। এখানে যেন আরও এলমি নানামুখী কার্যক্রম পরিচালিত হয়, হালাকা, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, তাফসীর শিক্ষা এগুলো পরিচালিত হয়। আমি সেই দোয়া করছি এবং যারা এর পেছনে আছেন তাদের জন্য দোয়া করছি জাতির সকলের জন্যে, যারাই ভালো কাজ করার চেষ্টা করছেন আল্লাহ তাদের ভালো কাজগুলোকে কবুল করুন। আমাদের সবার জীবনে আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, বাবা, মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের জনগণ এবং আমাদের নেতৃবৃন্দ সকলের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ মুসলিম জীবনে বরকত দান করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীন ইসলামের সঠিক ধারার উপর রাখুন, পূর্ণ ঈমানের সাথে রাখুন, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর রাখুন। এই দোয়া করে এবং আপনাদের কাছে দীর্ঘক্ষণ এত রাত্রে কথা বলার জন্য ক্ষমা চেয়ে এবং আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন সেজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা
وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.